মাছ। আরে না, গল্পটির নামই হচ্ছে মাছ। অনেক সুন্দর একটি গল্প। এক জেলে মাছ বিক্রেতার গল্প। সরল সোজা আল্লাহ ভীরু মাছ বিক্রেতার গল্প। প্রতিদিনের মতো সেদিনও মাছ বিক্রি করছিল। স্যার, মাছ নিবেন? ভালো মাছ, তরতাজা তাজা মাছ নেন না স্যার? আর একটা মাছই আছে, টাকা না থাকলে পরে দিয়েন। লোকটি বলে, না না ভাই, এত রাত্রে এই পচা মাছ নিব না। লোকটি চলে যায়। মাছালাও অপেক্ষার প্রহর গুনে কখন একটা কাস্টমার পাবো, কখনই বা মাছটা ব্যস্ত। শালার কপালটাই খারাপ, মাছটাও কেউ কিনতেছে না। মাছটা বিক্রি করতে পারলে কয়টা চাল ডাল কিনে বাড়ি যাইতে পারতাম। এই যে এনাকে দেখছেন, রাতের রানী সুইটি ভাবি। দেখতে শুনতে খারাপ না, গায়ে গোতর আছে বেশ। মাছালাও মাছ বিক্রেতা বলে, আপা মাছ নিয়ে যা, তরতাজা নদীর মাছ, অনেক ভালো মাছ আপা। এখনো দেখেন লিস্টটা নড়তেছে, খাইতে খুব স্বাদ হবে আপা। সুইটি আপা আমারে বলদ পাইছো? এত রাত্রে তরতাজা মাছ আমারে শিখাইতে এসো না। এই রাতের বাজারে গতর বেচে খাই, আমারে ভালো মন্দ শিখাইতে এসো না। কোনটা ভালো কোনটা পচা আমি খুব ভালো করেই জানি। মাছালাও সুইটি ভাবির পেটের দিকে তাকিয়ে বলে, আপা পেটিটা দেখছেন কি ধবধবা ফর্সা সুন্দর? না মানে মাছের পেটি আর কি। সুইটি ভাবি মাছটারে হাতে উঠায় ধরে বলে, কি মিয়া, পেটে খাবার ইচ্ছা করছে? আগে কবা না? চলো আমার ঘরে চলো, ইচ্ছে মতো পেটি খাবা নে, যত খুশি খাবা, নাক ডুবায় খাবা। এ বলে মাছ নিয়ে চলে যায়। কয়াপা, মাছের টাকাটা দিয়ে গেলেন না? টাকাটা দিয়ে যান, আমি আবার গরিব মানুষ, টাকাটা দিয়ে দেন। গেল, আমও গেল, চালাও গেল, এখন যে কি করি? দূর শালা, সবই বরবাদ হয়ে গেল। গরিবের কপাল এমনই হয়। এখন চাল ডাউন কিনবো কি দিয়া? গরিবের কপালে কিছুই জোটে না, আজ না খেয়ে থাকতইব। তা নাই থাকলাম, মহাজনের টাকা দিব কোত্থেকে? শালার কপালটাই খারাপ, মা কিডা আসার আর সময় পাল না। এমন সময় সুইটি ভাবি হাজির। মাছালাও, আপা আমার টাকা দিয়ে গেলেন না? সুইটি ভাবি, আরে মিয়া, সারা জীবন খালি টাকাটাই চিনলা, তোমার ভিতরে ভালোবাসা বলতে কিছু নাই? আমার মতো একটা সুন্দরী মাইয়া তুমি কই পাবা? চলো আমার সাথে আমার ঘরে চলো, ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিব। চলো, সুখ শান্তি পাবা, আমার কাছে একবার গেলে আর ভুলতে পারবা না। আরে মিয়া, তোমার কি মনে কিছু চায় না? মাছালাও, না আমি ওই সব খারাপ কাজ করি না, আমার টাকাটা দেন। সুইটি ভাবি, আরে মিয়া, টাকা টাকা কইরো না তো, চলো আমার সাথে, সুখ পাবা, শান্তি পাবা, ইচ্ছা মতো আদর করবা। যাও, তোমার যত কষ্ট আছে আমি সব ভুলাই দিব। আরে চলো মিয়া, ভালো লাগবে। আচ্ছা যাও, তোমার টাকা লাগবে না, তাও চলো, ইচ্ছা মতো আনন্দ করবা, মন ভরে আনন্দ করবা। দেখবা মিয়া, সুখ কাকে বলে। আমার ঘরে যে একবার আসে, আমাকে সে ভুলতে পারে না। মাছালাকে হাত ধরে নিয়ে যায়। মাছালাও অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। সুইটি ভাবির খপ্পরে পড়ে ভুল পথে চলতে থাকে। এক অজানা সুখের নেশায় সাময়িক সময়ের জন্য ভুলে যায় দুঃখ কষ্ট, অজানা এক আনন্দ অনুভূতিতে চলতে থাকে। এরই মধ্যে থমকে দাঁড়ায়, চেতনা ফিরে আসে। রাত শেষ, ফজরের আজান হচ্ছিল। আজানের শব্দে তার চেতনা ফিরে আসে। আমি এ কোন পাপে জড়িয়ে যাচ্ছি? আমি এ কাজ করতে পারি না, আমি আমার আল্লাহকে ভয় পাই। সুইটি ভাবি, কি হইল মিয়া, দাঁড়ায় পড়লা কে? চলো ঘরে চলো, দেখবা মিয়া কোনো কষ্ট থাকবে না, শুধু সুখ আর সুখ। মাছালা বলে, আমি যাব না, আমি এত বড় পাপ করতে পারবো না, সমাজের লোক আমাকে কি বলবেন? সুইটি ভাবি, আরে মিয়া, কেউ তো দেখবে না, আমি আর তুমি তো, এত রাতে আর তো কেউ নাই। মাছালা, না আমি যাব না। সুইটি ভাবি, কেন যাইবা না? মাছালাও, আমি আল্লাহকে ভয় পাই, আর কেউ না দেখুক, আমার আল্লাহ দেখবে, আমি এ কাজ করতে পারবো না। মাছালাও চলে যায়। সুইটি ভাবি দাঁড়িয়ে থাকে নীরবে। এভাবেই আমাদের গল্পটি শেষ হয়ে যায়। এভাবেই আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তার প্রতি ভয় থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত। আমরা প্রত্যেকেই সচেতন হই, সুস্থ জীবনযাপন করি। ভিডিওটি ভালো লাগলে আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন।